কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটা উইন্টার স্পেশাল ট্যাংরা মাছ রান্না করে দেখাচ্ছি। আমার কাছে এরকম বুজুরি ট্যাংরা আছে, একটু বড় থাকছে ট্যাংরা আছে। এটাকে আমি শীতকালীন ট্যাংরা করে দেখাচ্ছি। তাই জন্য আমি এখানে কি দিচ্ছি ট্যাংরা মাছে দেখাচ্ছি। প্রথমে আমি ট্যাংরা মাছটার জন্য একটা মশলা বানিয়ে নেব। সেটা হচ্ছে এই একটু কালো সর্ষে আর সাদা সর্ষে এরকম একসাথে নিয়ে এটাকে আমি একটা পেস্ট করব। তারপর এখানে একটু টমেটো, আমি খুব বেশি বড় টমেটো নিইনি, খুব অল্প টমেটো নিয়েছি, বেশি টক হবে না, একটু ঝালের দিকেই যাবে রান্নাটা মেইনলি। এটা কয়েকটা এই যে রসুন, মানে এরম সাইজের একটা রসুন আর একটু আদা একসাথে পিষে নেব। এই দুটো পেশাপিশি করে নেব। এদিকে মাছটাকে আমি ভাজা বসিয়ে দেব। সর্ষেটা বাটার সময় আমি একটু নুন দেব আর দেবো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আমি সর্ষেটাকে পিষবো। চাইলে পুরোটা কালো সর্ষেতে করতে পারেন, আমি এটার সাথে মিশিয়ে নিলাম। কালো সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু নুন দেব, দিয়ে আমি প্রথমে এটাকে পেস্ট করে নেব, পরে ওইটা পেস্ট করছি। পেস্টটা করে নিই। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবারে আমি মাছ ছেড়ে দিচ্ছি। ট্যাংরা মাছ খুব সাবধানে ছাড়তে হয়। ছড়িয়ে ফেলিয়ে দিচ্ছি সব, যাতে ভালো করে ভাজা হয়। একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে। আমি গ্যাসটা মাঝারি করে রেখেছি, এরপরে বাড়িয়ে ঢাকা দেবো হালকা করে, যাতে না ফাটে। একটু ফাঁকা রেখে, হ্যাঁ সম্পূর্ণ না, তাহলে আবার মাছে একটু বাজে গন্ধ হয়। একটু ফাঁকা রেখে ফুল আঁচে আমি এখন একটা ভাজতে দিচ্ছি। উল্টাবার সময় খুব সাবধানে উল্টাতে হয়, ম্যাক্সিমাম ট্যাংরা মাছ ফাটে ওই সময় উল্টানোর সময়। তুলে নিচ্ছি মাছ ভালো করে ভেজে। এইভাবে সব মাছগুলো ভেজে নেব, কিন্তু আমি ঢাকা দিয়ে কভার করে তারপরে কিন্তু ভাজছি। আবারও গ্যাস কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে মাছ ছেড়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে রেখেছি, এবার বাড়িয়ে দেবো। ফাঁকা রাখবো, একটু ফাঁকা রেখে তারপরে বাড়িয়ে দিলাম। এখানটা একটু ফাঁকা রেখে দিলাম। সব মাছ এরকম সুন্দর করে একদম ভেজে নিয়েছি। এইবার ওই মাছ ভাজা তেলেই আমি পেঁয়াজ দেব। আমি দুটো বড় পেঁয়াজ দিচ্ছি, মানে খুব যে বড় বলছি না, মানে বেশ বড় পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সুন্দর করে একটু ভাজা হবে তেলে, তেলে আঁচ বাড়িয়ে দিয়েছি। এইবার এর ভেতরে দেব, বললাম যে শীতকালের উইন্টার স্পেশাল ট্যাংরা মাছ, আমি পেঁয়াজ শাক দেব। পেঁয়াজ শাকের যে পেঁয়াজের জায়গাটা, যেটা নিচে স্টেমটা, ওটাও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভাজবে। এগুলো কিন্তু শীতকালের বেশ রসে বসে রান্না। আমার এখন কিন্তু অনেকটা রাত হয়েছে, তাও এটা করা হচ্ছে। হঠাৎ প্ল্যান, রাত্রিবেলা ট্যাংরা মাছের ঝাল ভাত খাওয়া হবে। বেশ অনেক রাত হয়ে গেছে এখন আবার এই রান্নাটা হচ্ছে। আমার বাড়িতে এগুলো হয়ে থাকে হামেশা, হঠাৎ খাওয়ার ইচ্ছে হয়, এই খাওয়া ওই খাওয়া, ভালো মন্দ, বিশেষ করে মানে এই ধরনের একটু রসে বসে রান্না আর কি, হয়তো অনেকের বাড়িতেই হয়। আমি মাছটাকে ভাজছি, একটু ভাজবো ভালো করে পেঁয়াজটা। আমি এটাতে টমেটো বেশি দিলাম না, হ্যাঁ, মানে টকের দিকটা না রাখার জন্য। সর্ষে বাটার ঝাঁঝ, একটুখানি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই জাতীয় ঝাঁঝগুলো রাখবো বলে ওই একটুখানি টমেটো দিলাম। একটা টমেটো, মাঝারি টমেটো আধখানা, না দিলেও কিন্তু হয়, না দিলেও হয়।
একটু লেবু মাখিয়ে ভাতের সাথে বরঞ্চ রান্নার পরে একটুখানি লেবু দিয়ে চিপে খেলে সেটা বরঞ্চ অন্যরকম একটা মাত্রা আনে রান্নায়। আচ্ছা, পেঁয়াজটা বেশ নরম হয়ে আসছে, নরম নরম ভাজা। এবারে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটো, রসুন, আদা। হ্যাঁ, আমি একটু কাদা কাদা করেই বেটেছি যাতে সুন্দর করে এর সাথে গ্রেভির মতন করে কষে নিতে পারবো। এটাকে বেশ কষাবো, সর্ষে কিন্তু শেষে দেবো, এটা দিয়ে একটু কষাবো, কষিয়ে আবার একটু হলুদ, একটু লঙ্কা দেবো। জিরে ধনে টনের কিন্তু কোনো গল্প নেই। হ্যাঁ, গরম মশলার কি কোনো গল্প নেই। রান্না খুব সিম্পল কিন্তু ভীষণ বেশ একটা স্পাইসি। গরম গরম বাসমতি চালের ভাত হোক, প্লেন রাইস, যে কোনো রাইসের সাথে দারুণ লাগবে, গরম গরম ভাতের সাথে। গরম ভাতকে যারা ঠান্ডা ভাত খায় গরমের দিনে তাদেরও যে খারাপ লাগবে বলছি না, কিন্তু এই রেসিপিটা তো একটু শীতকালীন, তাই আমি এখানে একটু স্টিমড রাইসের কথাই বলছি। এটা ভালো করে একটু কষুন, নুন দিচ্ছি। ট্যাংরা মাছ একটু নোনার দিকে হয়, একটু কম নুন দিলাম। হ্যাঁ, তারপর সর্ষে বাটায় একটু নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো অনেক, একেবারে দরাজ হাতের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই জাতীয় মাছে কিন্তু কাঁচা লঙ্কা ভীষণ ভালো যায়, তাই না? হলুদ দিচ্ছি ভর্তি করে, হলুদ দিয়ে আবার কষাবো। এবার দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ইচ্ছে মতো, বেশি কম দেওয়া যায়, যার যেরকম পছন্দ সে সেরকম দেবে। একটু কষাবো, একদম কষে এই রকম হয়ে গেছে। বেশ কষিয়েছি কিন্তু আমি অনেকক্ষণে, কষিয়ে তেল টেল বের করে একদম তেল মশলায় এরকম করেছি। এইবার আমি জল দেবো, একটু কষতে হবে, ধৈর্য ধরে কষে এরকম আনতে হবে। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। এক বোতল জল লেগে গেল, কারণ কি ট্যাংরা মাছ কিন্তু ফুটতে লাগবে, এর কোনো অন্যথা নেই। ট্যাংরা মাছকে ফুটতে দিতেই হবে, কারণ ওটা খুব শক্ত মাছ। আর যদি কেউ ভাপিয়ে রান্না করে সেটা আলাদা কথা, সেটা তখন মাখিয়ে বসাচ্ছে, আলাদা জিনিস। হ্যাঁ, কিন্তু নর্মালি যদি ভেজে রান্না করা হয় তখন ট্যাংরা মাছকে ভালো করে না ফুটতে দিলে ভেতরে মশলা যাবে না এবং সেটা খেতেও ভালো লাগবে না। এবার ঝোলটা একটু গরম হয়ে ফুটতে আরম্ভ করলেই মাছ দিয়ে দেবো, এর বেশি ফুটকে দেওয়া টোয়ার কোনো মানে হয় না। মাছ ঢেলে দিলাম, মাছ এবার খুব ভালো করে ফুটবে, অল্প ঝোল থাকতে থাকতে তারপরে দিয়ে দেবো হচ্ছে সর্ষে বাটা 2 রকম, তারপরে একটু পরে দেবো পেঁয়াজ শাক, স্প্রিং অনিয়ন দিয়ে ব্যাস হয়ে গেল মোস্ট ইজি উইন্টার স্পেশাল ট্যাংরা মাছ ঝাল ঝাল। তাহলে এটা এখন ফুটুক, কালারটা কি দারুণ না? এদিকে ঝোল ফুটছে ভালো করে, আমি এবারে এই সর্ষে টমাটাটাকে ভালো করে ছেঁকে নেব। পছন্দ হলে পর গোটাও দিতে পারেন, আমি এটা ছেঁকে দেব।
পুরো সর্ষেটা ছেঁকে নিয়েছি। এই সর্ষের জলটা আমি এখন এই মাছের মধ্যে দিয়ে দেবো। ঝোল কিন্তু একদম চড়া আঁচে ফুটছে, হ্যাঁ, হাই ফ্লেমে। আচ্ছা, ঝোল একদম কমে এসছে, মাছও সুন্দর নরম হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এর ওপরে পেঁয়াজ শাক দিয়ে দেবো, দিয়ে একটু হতে দেবো। বেশ অনেকটা পেঁয়াজ শাক দিচ্ছি কিন্তু আমি, হ্যাঁ, দারুণ লাগে এটা খেতে। একটু মাছটাকে ওপর নিচ করে দিচ্ছি। পেঁয়াজ শাকগুলো কিন্তু আমি শেষে দিচ্ছি, হ্যাঁ, কারণ পেঁয়াজ শাক খুব বসে গেলে না, এটা একটু সেই গায়ের সঙ্গে একদম নরম ন্যাপনাতে হয়ে গেলে ভালো লাগে না। এইবার এই যে কম আঁচেতে একটুখানি রাখবো, মিনিট 2-3 কি 4 রাখবো, ও একদম নরম হয়ে বসে যাবে। ব্যাস, তখন আমার রান্না ডান। অ্যাকচুয়ালি রান্না হয়ে গেল, শুধু পেঁয়াজ শাকটাকে নরম করা। চাইলে আর একটু আগে দেওয়া যায়, আমি এইভাবে করি বলে দেখাচ্ছি। মিনিট 2 হয়ে গেছে, আমি একটু না মাছটা নাড়া দিয়ে শাক শুদ্ধ ওপরে আর নিচে করে দিলাম, হ্যাঁ, নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে দিয়ে আরও মিনিট 2-3 আমি এরকমভাবে অল্প আঁচে, মানে মিডিয়াম টু লোতে রেখেছি, ঠিক আছে। রেখে এই টিপ টিপ করে ফুটছে। আমি একটু রাখবো, পুরো একটু বাড়াচ্ছি, আর 2 মিনিট রাখবো মিডিয়াম টু লোতে। আর একটু বসে যাবে, অ্যারোমাটাও ভেতরে চলে যাবে, নামিয়ে ফেলবো। এই যে ফুটছে এরকম অল্প অল্প করে সব একেবারে ঢুকিয়ে দিয়েছি। এরকম সবুজ থাকতে থাকতে। আচ্ছা, একটা কথা, আপনারা প্লিজ স্কিপ করবেন না, পুরো রান্নাটা বানাবেন, হ্যাঁ, আর আমাকে জানাবেন কেমন হলো। আর প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আমার পাশে থাকবেন। ব্যাস, মাছ এইরকম ফর্মে আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম। ঝোল একদম হয়ে গেছে, পেঁয়াজ শাকও একদম নরম হয়ে গেছে, কিন্তু রং পাল্টে নেমে যায়। এই যে একদম এইরকম হয়ে গেছে। এটা একটু স্ট্যান্ডিং টাইমে থাকুক, ফুড খাওয়াটা একটু বন্ধ হোক, তারপরে বাড়ছি।